আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু স্টাডি নেস্ট। আজকে আমাদের পড়ানো টপিক হচ্ছে এইচএসসির আইসিটি তৃতীয় অধ্যায় পরিপূরক। আচ্ছা, আমি এর আগে একটা ক্লাস আপলোড করছিলাম তৃতীয় অধ্যায়ের উপরে, যেটা ওয়ান শট বলছিলাম, মানে কয়েকটা টপিক আসছে, গ্যাপ গেছিল, যেমন পরিপূরক গ্যাপ গেছিল, যোগ বিয়োগ গ্যাপ গেছিল, এগুলো আর কি। আচ্ছা, আমি নাম্বার সিস্টেমটা সম্পূর্ণ শেষ করছিলাম। সো এখন আমি চেষ্টা করব পরিপূরকটা আজকে ভিডিওতে সম্পূর্ণ শেষ করার জন্য। আমি যোগ বিয়োগের জন্য আরেকটা ভিডিও আনবো, ওইটা অক্টাল টক্টাল যা যোগ বিয়োগ আছে এভরিথিং সব শেষ করবো এটাতে ইনশাল্লাহ। সো আজকে পরিপূরকটা শুরু করি, তৃতীয় অধ্যায়ের পরিপূরক। আচ্ছা, এটা মুছে দিই। পরিপূরক জিনিসটা কি? পরিপূরক জিনিসটা কি? পরিপূরক জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদের বুঝতে গেলে এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে যে পরিপূরক জিনিসটা হচ্ছে বিয়োগ করা যোগের মাধ্যমে। কি করা? বিয়োগ করা যোগের মাধ্যমে। কিসের মাধ্যমে বিয়োগ করি? এই পরিপূরকের মাধ্যমে আমরা বিয়োগ করি। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা করতে গেলে কিভাবে করব? এই জিনিসটা করতে গেলে ফার্স্ট অফ অল আপনার সবথেকে বেশি ইউজ করে এটা কম্পিউটারের ক্ষেত্রে। কম্পিউটার মনে করেন যে এগুলা বলে যে কম্পিউটার তো মনে করেন ডাম্পটা একটা মেশিন, ও তো বিয়োগ টিয়োগ কিচ্ছু বুঝে না, বিয়োগ বুঝে না, গুণ বুঝে না, এগুলো কিচ্ছু বুঝে না। বাট ওকে আসলে না সিস্টেমেটিক ওয়েতে আমাদের বুঝাইতে হয় যে কিভাবে করব। মানে বিয়োগটা আমি সিস্টেমেটিক ওয়েতে যোগের মাধ্যমে করে দিব। কি হবে দেখেন, খেয়াল করেন, একটু দেখি। আমরা ছোটবেলায় যখন ক্লাস 6 এ পড়তাম তখন বীজগণিতিক ভাবে পড়ছি, ওই সিস্টেমে করব। যেমন মনে করো যে ধরো 50 আছে, এখানে কত আছে? 50 থেকে তোমার মনে করো তোমার বাবা তোমাকে 50 টাকা দিল, এখন তুমি বাইরে আইসা চকলেট খাইলা 20 টাকা। কয় টাকা খাইলা? 20 টাকা তুমি চকলেট খাইলা। এখন 50 টাকা থাকে, 50 টাকা তোমার কাছে ছিল, 20 টাকার চকলেট খাইলা, এখন তোমার কাছে কয় টাকা আছে? 30 টাকা আছে না? তুমি কিভাবে করছো? ডাইরেক্ট বিয়োগ করতে পারছো। বাট তোমার কম্পিউটারকে বা পরিপূরক, কম্পিউটার বাদ দাও, তোমার পরিপূরকের মাধ্যমে, পরিপূরকের মধ্যে তোমার শিখতে হবে এটাকে কিভাবে যোগের মাধ্যমে করবা। এখন যোগের মাধ্যমে করতে গেলে অবশ্যই তোমার এই জিনিসটা জানতে হবে যে কিভাবে করব। দেখো 50 তো আছে আমার, আমি এটাকে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে কত? 30। কিন্তু পরিপূরকের ক্ষেত্রে এই জিনিসটা একটু ঘুরে করতে হবে। এটা করব, মাঝখানে দিব যোগ। আমরা শিখছিলাম প্লাসে মাইনাসে কি মাইনাস, অনেক ছোটবেলায় শিখছি। সো আমি 50 কে যোগ দিলাম, যোগ দেওয়া যদি আমি -20 লিখি তাহলে কিন্তু আলটিমেটলি আমার 30 হয়ে গেল। বিষয়টা খেয়াল করছো তোমরা? প্লাসে মাইনাসে মাইনাস, আমি কিন্তু সিস্টেমেটিক ওয়েটে লিখছি, বাট মাঝখানে দিছি যোগ। আমি -20 কে 50 এর সঙ্গে যোগ দিছি, বাট এই মাইনাসের জন্য এটা কি মাইনাস হয়ে গেছে। আই থিঙ্ক ক্লিয়ার করতে পারছি। সো এই ওয়েতে করবা। আচ্ছা, করার আগে আমি আরেকটু ভালো করে বুঝাই নিই। যখন আমরা পরিপূরক করব, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট আছে, টুস কমপ্লিমেন্ট আছে, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। এই জিনিসটা করতে গেলে আপনার অবশ্যই সব থেকে বেশি বুঝতে হবে একের পরিপূরকটা, তারপর বুঝতে হবে দুইয়ের পরিপূরকটা। একের পরিপূরকটা করতে গেলে আমি যদি মনে করো যে বাইনারি সিস্টেমে সাধারণত করে যে ধরো কিভাবে বলি, এক আছে, দুই, এক আছে, শূন্য আছে, এক আছে, শূন্য আছে, এক আছে, এরকম। সো এক আর শূন্য যখন থাকবে, একের পরিপূরক করতে গেলে জাস্ট তার উল্টাই দিবা, তাকে কি করবা? উল্টাই দিবা। আর যখন দুইয়ের পরিপূরক করবা, ওই যে একের পরিপূরকটা করছো না, উল্টাইছো না একবার, ওই উল্টানোর সঙ্গে এক যোগ দিবা। আই থিঙ্ক ক্লিয়ার, এটা দুইয়ের পরিপূরক। আর স্যার কখন এটা করতে হয়? স্যার আমি কি স্যার 50 এর ক্ষেত্রেও করবো, আবার -20 এর ক্ষেত্রেও দুইয়ের পরিপূরক করবো? না স্যার, এইভাবে করবা না। যেটার সামনে মাইনাস আছে সেটার সামনে দুইয়ের পরিপূরকটা করে দিবা, তাহলে আমার ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যে নিয়মটা করাবো এইটার বাইরে আর কোনো দুইয়ের পরিপূরকের নিয়ম নাই। মানে তোমরা যে কোনো বোর্ড কোয়েশ্চেন সলভ করবা এই নিয়মটা দ্বারাই, আর কোনো নিয়ম নাই। ইনশাল্লাহ পারবো। দেখো খেয়াল করো, এটা হচ্ছে আমার এটা মুছে দেই। দেখো, মনে করো আমি তোমাকে বলছি যে আচ্ছা যেটা করলাম সেটা দিয়েই করাই। প্রথমে যেহেতু একটা এক্সাম্পল দিয়ে ফেলছি, কি আছে? 50 আছে, 50 এর সঙ্গে তোমার পরীক্ষা হলে কিন্তু এরকম থাকবে যে মনে করো যে করিম পাইছে 50 নাম্বার, রহিম পাইছে 20 নাম্বার, তাদের দুইজনের তাদের দুইজনের নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করো। এই যে নাম্বারটা, এই যে কোশ্চেনটা, এই ফরম্যাটে কোশ্চেন থাকবে, তোমাকে বলবে যোগের মাধ্যমে নির্ণয় করো। তখন তুমি বুঝতে হবে, যখন তোমাকে এই কথাটা বলবে তখন তুমি অটোমেটিক বুঝে নিবা যে তোমাকে পরিপূরক করতে বলছে। আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, এবার খেয়াল করো যে এই যে 50টা, এখন মনে করলাম যে রহিমের
রহিমের আছে কত 50, রহিমের নাম্বার পাইছে কত 50, আর করিম পাইছে কত 20। এবার কি করব, তাদের দুইজনের নম্বরকে আমি যোগের মাধ্যমে বের করব। যোগের মাধ্যমে তাদের দুইজনের নম্বরের পার্থক্য বের করব। যখন এই দুজনের নম্বরের পার্থক্য আমি যোগের মাধ্যমে বের করব, তখন আমার কি করতে হবে একটু ভালো করে খেয়াল করো, যে আমি যখন যোগের মাধ্যমে বের করব, এই 50টা আমার 50-এর মধ্যে থাকবে, কিন্তু অবশ্যই পরিপূরকের ক্ষেত্রে আমার এটাকে বাইনারি করতে হবে। বাইনারি করা অবশ্যই শিখাইছি। যদি কেউ আমার বাইনারি করতে না পারো, অবশ্যই আমার ফার্স্ট ভিডিওটা দেখে আসো। এটা ফার্স্ট ভিডিওর লিংকটা ইসে থাকবে, ডেসক্রিপশনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে 50টা, এই 50টাকে বাইনারি করতে গেলে দেখো 1 2 4 8 8 এটা সরি 16 1 2 4 8 16 32। আচ্ছা, এইভাবে সুন্দর করে লিখবা। আচ্ছা, এটা 8 কিন্তু মুছে লিখি সুন্দর করে, ক্লিয়ার? সো এইখান থেকে তোমরা কি করবা 50টা বের করবা। এখন আমি আর দেখাবো না কিভাবে 50টা বের করবা, অবশ্যই তোমরা ফার্স্ট ভিডিওটা দেখে নিয়ে আসবা। এটা বের করি। বত্রিশ আর 42 48 50। আচ্ছা, তাহলে সবসময় মনে রাখবা এই যে এই বাইনারিটা, এটা মনে করো 8 বিটে হয়। কয় বিটে হয়? 8 বিটে হয় যখন তুমি যোগ করবা পরিপূরকের ক্ষেত্রে। তাহলে 8 বিটে যদি আমার হয়, খেয়াল করো আমার আছে কি 50, 50কে আমি বাইনারিতে করছি, আমার বের হইছে কত? বের হইছে 010011। আচ্ছা, এই দিক দিয়ে ধরো বা এই দিক দিয়ে ধরো, আসছে কয় বিট? 3 বিট, 3 বিট 6 বিট। বাট আমার লাগবে কয় বিট? 8 বিট। তাই প্রথমে দুইটা শূন্য দিয়ে নিবা। শূন্য দিবা মানে এই দুইটা বিট খালি আছে, বাট বিটটা আমার দিতে হবে 8টা। তারপর কি আছে? 1 2 3 4 5 6, 6টা দিয়ে দাও। 1 1 1 0 0 1 0। আচ্ছা, এবার দেখো 8টা হয়েছে কিনা? 4 4 8। আচ্ছা, 8টা হয়ে গেছে। আচ্ছা, এইবার খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে কি তোমার 50-এর বাইনারি। 50-এর বাইনারি তোমার প্রশ্নের মধ্যে অনেক সময় বাংলাতে থাকবে, অনেক সময় ইংলিশও থাকবে। আমি বাংলাতে করলাম, কিন্তু বাইনারিটা এটা মনে করো আমি যেহেতু এটা ইংলিশে করছি, এটাও ইংলিশে লিখি। প্রশ্নের মধ্যে যদি বাংলাতে থাকে তুমি এটাও বাংলাতে লিখবা, যদি ইংলিশে থাকে তুমি ইংলিশে লিখবা। আর ইংলিশে লিখে বলছি তো ইংলিশে লিখি। আচ্ছা, এবার দেখো আমি 50-এর বাইনারি করছি, কিন্তু আমার কিন্তু করতে হবে কি সিস্টেমেটিক ওয়েতে, যখন আমি পার্থক্য বের করব, যখন 50কে আমি যোগের মাধ্যমে বের করব পার্থক্যটা, তখন -20টা কিন্তু আমার করতে হবে। দেখো -20, তাহলে আমি কিন্তু পার্থক্যটা বের করে যাই। কিন্তু যদি তুমি এখানে 50-এর আগে যদি মাইনাস দাও, তাহলে কিন্তু হবে না স্যার, ছোটটার আগে মাইনাস দিবেন। তাহলে আমি এই 20টাকে আমি আগে 20টাকে কি করতে হবে? -20 করতে হবে। আমরা জানি, আমরা প্লাসের 20-এর বাইনারি জানি, কিন্তু মাইনাসের 20-এর তো বাইনারি জানি না। আমি এই ফরম্যাটে খুবই সহজভাবে করার চেষ্টা করি, যে -এর 20-এর তোমার 2 এর পরিপূরকটা করতে হবে। যেটার সামনে মাইনাস থাকবে সেটাকে 2 এর পরিপূরক করবা, আর 2 এর পরিপূরক যে পারে সে 1 এর পরিপূরক অটোমেটিক পারে। দেখো এই যে 20, এই 20টাকে তুমি এখান থেকে বের করে নাও। 20টাকে যদি আমি এখান থেকে বের করি, কি আসে আমার? এই যে 16 আর 4, এই দুইটা যোগ দিলে, আচ্ছা তাহলে আমার কত? এটা হচ্ছে আমার বাইনারি। কয়টা আসছে? 3 বিট 2 বিট 5 বিট। 5 বিট তো আমার লাগবে না, আমার লাগবে কয় বিট? 8 বিট। তাহলে একটা দুইটা তিনটা, আগে তিনটা দিয়ে নিলাম 1 0 1 0 0। আচ্ছা, এইবার খেয়াল করো, আমার এটা হচ্ছে আমার 20-এর বাইনারি, কিন্তু আমার লাগবে -20। তাহলে -20টা বের করি। আমি এখানে একটু শর্ট, আমি আপনাদের আপাতত এক্সাম্পলের মাধ্যমে করাইতেছি, যখন আপনারা বইটা খুলবেন বা ঘাটবেন তখন আপনারা বুঝে যাবেন ম্যাথটা। আমি আপনাদের এত গুছায় করাবো না। গুছায় করাইতে চাইলে আপনার বই আছে, আমি জাস্ট আপনাদের নিয়মটা শিখাই দিব। আপনারা নিয়মটা শিখে অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবেন, নিজের মেইন বইটা ঘাটবেন, দেখবেন আছে। মাহবুব রহমান স্যারের বই আছে, এই বইটা আমি পড়ছি আর কি, আমার স্টুডেন্টদেরও পড়াই। এই বইটা আমার কাছে খুব ভালো লাগে পার্সোনালি। সো এই বইটা দেখবেন, বা যে বই দেখেন সমস্যা নেই, সব বই ভালো। দেখেন এই যে 20, এই 20টা, এখন 20টাকে কি করব? আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব। কি করব? ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক করব। একের পরিপূরক করতে গেলে দেখেন প্রত্যেকটা বিটকে আমার উল্টাই দিতে হবে, প্রত্যেকটা বিটকে আমি উল্টাই দিব। দেখো এই যে প্রত্যেকটা বিটের নিচে অ্যারো দিলাম। এই 0 আছে, 0 এর উল্টা কি? 1, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 1 0 1 1 1। আচ্ছা, আমি কি এতটুকু ক্লিয়ার করতে পারছি? ইনশাআল্লাহ আমি এতটুকু ক্লিয়ার করতে পারছি।
আচ্ছা এরপর আমি কি করব, এটা তো আমার একের পরিপূরক হইলো, ডট ডট দিয়ে লেখা নেবেন একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট, এভাবে লিখলেও হয় ওয়ান্স কম, এভাবে লিখলেও হয়, অথবা মনে করেন যে এভাবে লিখবেন একের পরিপূরক, একের একের পরিপূরক। আচ্ছা সুন্দর করে এভাবে লিখে নেবেন, তাহলে হবে এইটা। এইবার এইটাকে আমার কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে, বাট দুইয়ের পরিপূরক করতে হবে। দুইয়ের পরিপূরকটা আমি কিভাবে করব, এই জিনিসটা এই পার্টটা মুছে দেই। দুইয়ের পরিপূরকটা কি হয়, অবশ্যই খাতা কলমে উঠাবেন স্যার, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবেন, অন্যদিকে মনোযোগ দিবেন না। দেখেন এইটাকে যদি আমি বলছিলাম দুইয়ের পরিপূরক করতে গেলে ওয়ানের পরিপূরকের সঙ্গে তোমার কি করতে হবে, এক যোগ দিতে হবে। যখনই আমি দুইয়ের পরিপূরক করতে গেলে ওয়ানের পরিপূরকের সঙ্গে এক যোগ দিবা, আশা করি যোগটা পারেন না, এখন যোগটা তো করাই নাই, যোগটা ইনশাআল্লাহ আমরা সামনের ভিডিওতে আপলোড করব। তবে এই যোগটা একটু দেখে নেন, আমি নরমাল ভাবে একটু যোগ শিখাই, যোগটা একটু অল্প একটু বলে দিই, যে এক আর এক যোগ করলে আসে শূন্য, এক আর এক যোগ করলে আসে কত, শূন্য, কিন্তু হাতে আছে এক, হাতে আছে এক, এই যে হাতে আছে এক, এখানে আমি লিখে দিলাম হাতে এক। অনেকে বলে এক আর এক যোগ করলে 10, প্রবলেম নেই। আচ্ছা অনেকে বলে এক আর এক তিনটা এক যোগ করলে 11, যোগের ক্ষেত্রে এই নিয়মটা আছে, আমি সূত্রটা লেখা দিই তাও। 0 0 যোগ করলে তো 0ই, 1 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1। আচ্ছা এটা তো ঠিক আছে, আর 1 1 1, তিনটা এক যোগ করলে 1, হাতে আছে 1। আচ্ছা এই যে এই মানে মনে করো যে এইটা আছে না, মিলে বলে 10 আর 11, এক সবই এক। আচ্ছা এইটা হলো যোগের ফর্মুলা। সো যোগের ফর্মুলার ক্ষেত্রে এটা বাইনারি যোগের ফর্মুলা, যোগের ফর্মুলা প্রত্যেকটা যোগের ফর্মুলার জন্য আলাদা ভিডিও যাবে। এই যে এই একের সঙ্গে যখন আমি এক যোগ দিব, দেখো কি আসে, একের সঙ্গে এক যোগ দিলে কি আছে, 10, 10 না অ্যাকচুয়ালি শূন্য, হাতে আছে কত, 1। আবার যখন এখানে হাতে আছে 1, তাহলে একের সঙ্গে এক যোগ দিলে আবার কত, শূন্য, আবার হাতে আছে কত, 1, শূন্যের সঙ্গে এই এক যোগ দিলে কত, এই হাতের কিন্তু 1, এক যোগ দিলে 1, হাতে আছে কি, কিছুই নাই, তাহলে হাতে যদি কিছু নাই বাকি সব সেম বসাই দেব। আই থিঙ্ক আমি একটা ক্লিয়ার করতে পারছি, একদম ইজি ফরম্যাট। আমার এটা কি টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে, টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। ক্লিয়ার? আমি এই জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারছি, আমার 2 এর পরিপূরক হয়ে গেছে। তাহলে এই 2 এর পরিপূরক যেহেতু হইছে, এইটা অ্যাকচুয়ালি বের হইছে হলো -20 এর মান। কিসের মান, -20 এর মান। আমার 2 এর পরিপূরক মানে -20 এর মান বের হইছে। এবার আমি কি করব, আমি তোমাদের শিখাইছিলাম 50 এর সঙ্গে -20 এর মানটা কি করতে হবে, যোগ করতে হবে। যোগ যদি করি, দেখো এই যে 50 এর মান এইটা, এটা পুরাটা, এইটা, আর -20 এর মান কি এইটা, তাহলে এই দুইটাকে আমি, আমার ওয়ে কি ছিল, 50 যোগ -20, এইটাকে যদি যোগ করি তাহলে আমার অ্যানসার আসে 30। আমরা দেখব অ্যাকচুয়ালি আমার কথাটার সঙ্গে কাজটা কি মিলে কিনা, বা অঙ্কটা ঠিক আছে কিনা দেখি। দেখো কাইন্ডলি তাহলে যোগ করি, এভাবে লিখি 50 ইজ ইকুয়ালস টু কত, 0 0 1 1 0 0 1 0। আচ্ছা একদম ইজি। সেই সাথে কি লিখবো, -20 লিখবো, -20 এর মান কত, 1 1 1 0 1 1 0 0। আচ্ছা আমি 50 লিখলাম, সাথে -20 ও লিখলাম। এবার কি করব, আমার করতে বলছে শর্ত হলো যোগ করতে হবে, আমি যোগ করি। দেখো আমি, এটা হচ্ছে কি তোমার নিজের ফরম্যাট, এটা হচ্ছে তোমার কি কম্পিউটার ফরম্যাট বা বাইনারি ফরম্যাট। তুমি এখানে কিন্তু তুমি নিজে মানুষ, তুমি এটা বুঝতেছো, এটা 30 হবে, কত হবে 30, এর পাশে লিখলাম। কিন্তু এইটা 30 হয় কিনা আলটিমেটলি এটা দেখতে হবে তো, তাই না, দেখতে হবে না, দেখিনি। দেখো যোগটা কিভাবে করে, 0 আর 0, আমি পাশে কিন্তু ফর্মুলা লেখা রাখছি। 0 আর 0 যোগ করলে কত হয়, আমার অলরেডি মনে হয় এখানে বাইনারি যোগটাও বোঝা হয়ে যেতেছে। 0 আর 0 যোগ করলে কত হয়, 0। দেখো 0 0 আর 0 যোগ করলে 0, হাতে কিছু নাই। এই দেখো 1 আর 0 যোগ করলে কত হয়, দেখো 1 আর 0 যোগ করলে কত হয়, 1, 1 আর 0 যোগ করলে একই হয়, যা আছে তাই, আর কিছু লিখলাম না। 0 আর 1 যোগ করলে যা, 0 আর 1 যোগ করলে তাই, 0 আর 1 যোগ করলে 1, এই যে 1, এই যে 1। ক্লিয়ার এটা? আবার 1 0 যোগ করলে কত, 1 0 যোগ করলে কত, 1, এই দেখো। তারপর 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে আছে কত, 1। আবার এই যে দেখো হাতে যদি 1 আছে, এই একটা এখানে চলে আসবে, তাহলে আবার এই 1 এর সঙ্গে আবার ওই 1 যোগ হবে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 0 হয়। তাহলে এই যে 0, আবার হাতে আছে কি 1, তাহলে
আমার হাতে কি আছে এক, তা আবার যেহেতু হাতে এক আছে, তা এই যে একটা আবার এখানে চলে আসবে, তাহলে এক আর এক যোগ করলে কত হয় শূন্য, হাতে আছে কত এক, এই একটা এইখানে চলে আসলো। স্যার এখন আপনাদের কি একটু এটা মনে হয় লেখাটা ব্যাকাতারা হয়েছে, একটু সুন্দর করে লিখি, সুন্দর করে লিখি যে 1 0 0 0 এক তিনটা জিরো চারটা এক শূন্য। আচ্ছা এক এক দুই তিনটা জিরো চারটা এক শূন্য। আচ্ছা ব্যাকাতারা না লিখে একবার সোজা লিখলাম। এবার এই সমানটা একটু মুছে দিই কাইন্ডলি, সমান এই সাইডে দিই। দেখো আমার বিট আসছে কয়টা, বিট আসছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। স্যার আপনি তো বলছিলেন 8 বিটের করতে, বাট এখন 9 বিট কেন আসলো? স্যার 9 বিটের আসার কারণ আছে, দেখেন আমার 9 বিট চলে আসছে, আমার কোনো কিছু দেখার বিষয়ই না। আমার দেখেন এই যে এইটাকে বলা হয় ক্যারি বিট, এটাকে কি বলা হয় ক্যারি বিট, ক্যারি 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 সরি ক্যারি, এটাকে বলা হয় ক্যারি বিট। আর এই যে পাশে যেটা আছে এই যে এইটা, এটাকে বলা হয় চিহ্ন বিট। কি বিট? চিহ্ন বিট। এই চিহ্ন বিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমি একটা জিনিস পাশে একটু সাইড নোট করে রাখবেন, যে যদি চিহ্ন বিট মানে 8 নাম্বার বিটটা সবসময় মাথায় রাখবেন, 9 নাম্বার যদি কোনো বিট আসে তাহলে সেটা ক্যারি বিট, ওটা ধরার দরকার নাই। 8 নাম্বার যে বিটটা আসবে, যদি 8 নাম্বার বিট হয় তাহলে অষ্টম বিট, এটা লিখি অষ্টম বিট। আচ্ছা অষ্টম বিট সব সময় যদি 0 আসে তাহলে হবে প্লাস, যদি 1 আসে তাহলে হবে মাইনাস। কি মাইনাস? আমার ওই যে উত্তর যে আছে সেই উত্তরটা মাইনাস, উত্তরের প্রথমে চিহ্নটা কি হবে সেটা তোমার এই বিটটা দিয়ে নির্ধারণ করে। আমার উত্তর, আমার এখানে 8 নাম্বার বিটটা কত শূন্য, তার মানে কি প্লাস। দেখো আমার উত্তরে কিন্তু সামনে মনে মনে প্লাস আছে, যদি এখানে 1 হতো তাহলে এটা -30 হতো। বুঝতে পারছি নাকি বুঝোনি? আশা করি বুঝছো। আচ্ছা এইবার দেখো আমার এটা চিহ্ন বিট দিয়ে আমার এটা চিহ্ন মিলে গেছে, আর উত্তরটা তাহলে আমার এইটা পুরাটা, এই যে এইটা এই 9 নাম্বার বিট ধরবো না, এটা পুরাটা উত্তর। তাহলে আমরা একটু উত্তরের সঙ্গে মিলাই দেখি তো আমার অ্যাকচুয়ালি 30 কি মিলছে কিনা, এটা একটু প্রমাণ। আমার অ্যান্সার কিন্তু শেষ, এইটা কিন্তু আমার অ্যান্সার, নিচে লেখা দিবা, ঠিক আছে? আমার কিন্তু 2 এর পরিপূরক শেষ, এবং আমি 1 এর পরিপূরকটা অলরেডি পাশে দেখাই দিয়েছি, সো এখান থেকে হয়ে যাবে। আর এখানে মনে করো দেখো উত্তরটা মিলছে কিনা, এইটা কয়টা পাশে একটু ই করি 1 2 4 8 16। আচ্ছা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, প্রথমটা শূন্য, তারপরে গুলা কয়টা চারটা এক, 1 2 3 4 চারটা এক, মানে এটা এটা কাজে লাগবে, মানে 16 16 আর 8 কত, 16 আর 8 কত 24, 24 আর 4 কত 28, 28 এর 2 কত 30। আশা করি ক্লিয়ার। তাহলে আমার অ্যান্সার মিলে গেছে, সেই সাথে আমার এভরিথিং সব ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। 9 নাম্বার বিটটা কি ক্যারি বিট এবং 8 নাম্বার বিটটা কি চিহ্ন বিট, আশা করি পারবো। এবার আমরা আরেকটা एग्जांपल দেখব, আরেকটা, হ্যাঁ এবার আমরা আরেকটা एग्जांपल দেখব, আরেকটা স্যার এবার তো মনে করেন প্রথমে তো 0 চলে আসছে, এবার আপনি মানে অষ্টম বিটে 8 মানে এই 8 নেন, মানে মাইনাসটা নেন, সো মাইনাসটা নিয়ে করি, ওয়েট করেন এটা মুছে দেই। আচ্ছা তার আগে আমি কিন্তু আপনাদের কোনো কমেন্ট পাচ্ছি না যে আপনারা কোনো কিছু জানাচ্ছেন না। আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন টাইপের অঙ্ক সলভ করা লাগবে, ম্যাথস গুলো সলভ করা লাগবে। আমি কি আবার এইখান থেকে শুরু করব নাকি থেকে শুরু করব, ওই যে কি বলে সৃজনশীল সলভ করব। সৃজনশীল আমি মনে করেন অলরেডি এসএসসি 2025 সাল যেটা আছে, এসএসসি 2025 সালের জন্য আমি অলরেডি এসএসসি আপনাদের না ইন্টারের না এসএসসির কথা বলতেছি, এসএসসি 2025 সালের জন্য আপনাদের চলতেছে অলরেডি সৃজনশীল সলভ চলতেছে। আমি ম্যাথের সৃজনশীল সলভ করতেছি, হয়তো কাল পরশুর মধ্যে আরেকটা ভিডিও আসবে সৃজনশীল ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি চ্যাপ্টার 9.1 ওয়ান শট ক্লাস থাকবে ইনশাআল্লাহ। সো ওইটা আমি করব। আর আজকে এসএসসি চলতে এইচএসসি চলতেছে, এসিটা করব। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কিরকম টাইপের ভিডিও দরকার, আমি সেরকম টাইপের ভিডিও আপনাদের সামনে আপলোড করব এবং আপনারা যেন উপকৃত হন সেই হিসাবে আমি আপলোড করব ইনশাআল্লাহ। আচ্ছা আমরা তো অলরেডি একটা ম্যাথ করলাম, এখন আরেকটা ম্যাথ দেখি। ধরেন যে
যে কোনো একটা ম্যাথ দিয়ে আপনার মনে করেন কোশ্চেন কিন্তু এভাবে আসবে যে যোগের মাধ্যমে পার্থক্য বের করো বা যোগের মাধ্যমে এটা থেকে এটা বের করো এভাবে। সো সরি, যেহেতু যোগের মাধ্যমে করব, আর মনে করেন স্যার আপনি তো এতক্ষণ যে মাইনাসেরটা করলেন, এবার দিয়ে করেন। দেখেন প্লাসেরটা করছেন, এবার মাইনাসটা করেন। মনে করেন 60 আছে আপনার, কত 60, ইংলিশে লিখি, বাংলা লিখবো না, 60 60। এই 60 থেকে আপনি কি বিয়োগ দিবেন, কি যোগ করবেন, -70 যোগ করবেন। আপনার অ্যানসারটা কিন্তু আলটিমেটলি -10। কেন -10 আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আপনি -70টা কিভাবে বের করবেন, এই তো এটা বের করার ওয়ে আছে। দেখেন এই যে আপনার 60, এটা কত 60, এই 60টাকে আপনাকে বের করে নেই। আমি কিন্তু নিজে থেকে করতে পারি, কিন্তু আপনাদের অনেকের সুবিধার জন্য আমি এভাবে লেখা নিই। 1 2 4 8 16 30 50। আচ্ছা, এই 60 করতে গেলে দেখেন এটা 64 আসছে, আমার এটা নেওয়া যাবে না, আমার 32টা নিতে হবে, এটা নিতে হবে। দেখেন কত আসছে, 32 আর 16 42 48, 48 আর 8 নেন, 48 আর 8 নিলে কত হয়, 48 আর 8 নিলে মেবি 56 হয়, 56 আর 4 কত, 56 আর 4 হয় 60। তাহলে এই বাকি দুটো শূন্য। তাহলে প্রথম কয়টা বিট কয়টা লাগছে আমার, 2 4 6, 6টা বিট লাগছে। যেহেতু 6টা বিট লাগছে আমার, খেয়াল করেন এখানে লিখি, যেহেতু 60 কে আমি 6টা বিট লাগছে, আমার দুইটা বিটে প্রথমে আমার 8 দিতে হবে, কি দিতে হবে, 0 দিতে হবে 8 বিটের জন্য। তাহলে বাকিগুলো লিখে দিই, কয়টা, 4টা না, 1 2 3 4, আর বাকিগুলো কত, 0। আচ্ছা, আশা করি আমার 60টা আমি কিভাবে বাইনারি করছি সেটা বুঝতে পারছি। এবার আমি করব কি, 70 কে বাইনারি করেন। 70 কে বাইনারি করতে গেলে আমার কি আসবে দেখেন তো, এটা মুছে দেন, 70 কে বাইনারিটা করেন, কিভাবে করেন আপনারাও কাইন্ডলি ভিডিওটা পজ করে বাইনারিটা করবেন। যদি মনে করেন পারেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে কি বলবো। দেখেন 64 তো লাগবেই, দেখে বুঝতে 64 লাগবে। আর এখানে দেখেন 64 যেহেতু 70, 64 আর 8 4 কত, 64 আর 4 কত 68, 68 আর 2 কত 70, তাহলে বাকিগুলো শূন্য দিয়ে দেন। তাহলে কয়টা বিট লাগছে আমার দেখেন তো, 1 2 3 4 5 6 7, 7টা বিট লাগছে। তাহলে আগে একটা শূন্য হবে, তাহলে আগে একটা শূন্য, বাকিগুলো কয়টা লাগছে, একটা লাগছে, তিনটা শূন্য দিলাম, একটা দুইটা আর শূন্য। আচ্ছা, খুবই ইজি, একদম ইজি, আমি পারলাম। এবার কি বলছিলাম, যেটার সামনে মাইনাস হবে সেটাকে টুস কমপ্লিমেন্ট করবেন। তাহলে এটার সামনে যেহেতু মাইনাস আছে, এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে 70 কে টুস কমপ্লিমেন্ট করি, প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্টে এবার করি, 0 আছে 1, 1 আছে 0, 1 1 1 0 0 1। আশা করি এটা ক্লিয়ার। এখানে লিখে নেবেন ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, সুন্দর করে লিখে নেবেন। আচ্ছা, তারপর এটাকে 2 এর পরিপূরক করতে হবে। আমি অবশ্যই প্রথম ম্যাথটাতে যোগ শিখাইছি, এগুলা 1ই অ্যাকচুয়ালি, অনেকে আবার কি মনে করে যে কে জানে, সুন্দর করে লিখে দিলাম। আচ্ছা, এই দেখেন 1 আর 1 কত, যোগ করলে কত হয় 0, হাতে আছে কত 1, এই যে 0 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 1, আর বাকি কিছু নাই, তো বাকিগুলো সব সেম ভাবে লেখা দেন। আচ্ছা, দেখেন আমার যোগটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার কি করব আমরা, এটা কিন্তু আমার -70 এর মান স্যার, -70 -70 এর মান। আচ্ছা, এবার আমার কাজটা হচ্ছে 60 এর সঙ্গে -70 যোগ দেওয়া, মানে এইটার সঙ্গে এইটা যোগ দেওয়া। দেখি আমার অ্যানসারটা -10 আসে কিনা, -10 আসে কিনা এটা চেক করার ওয়ে অ্যাকচুয়ালি আছে, বাট অত চেক করা লাগে না, আপনি জাস্ট দেখবেন যে চিহ্ন বিটটা মিলছে কিনা, তাহলেই হবে। আচ্ছা, খেয়াল করেন আমার এখানে 60টার বাইনারিটা লিখে, এটা মানে পার্টটা নিচের পার্টটা পাশে লিখলাম। 60টার মান কত, 0 0 1 1 1 1, 60টা 1, তারপর দুইটা শূন্য, আর এটা কত -70। আচ্ছা, এটার মানটা কত, 1 0 1 1 1 0 1 0। আচ্ছা, এবার এটাকে যোগ দেন। যোগটা কিভাবে করবেন, এটা যোগ দিলে আমি জানি -10 আসবে, কিন্তু আপনার হিসাবে আসে কিনা খেয়াল করেন। যোগটা দেন, 0 0 যোগ করলে কত, 0 0 আর 1 যোগ করলে কত হয় 1, 1 আর 0 যোগ করলে কত হয় 1, 1 1 যোগ করলে কত হয়, খেয়াল করেন। এটা কিন্তু একটু ডিফিকাল্ট হইতে পারে আপনাদের জন্য। আমি দেখি, মনে করেন যে এখনো যোগের ক্লাসটা নিয়ে তো, তাই দেখেন এই যে 1 আর 1 যোগ করলে কত হয় 0, হাতে আছে কত 1, এইখানে দেখেন হাতে যেহেতু 1 আছে, তাহলে এই যে একটা 1, আগে হাতে আইছে 1 আর এই একটা 1, মোট কয়টা হলো 3টা 1, 3টা 1 আমি কিন্তু শুধু লিখে দিয়েছিলাম। 3টা 1 মানে কত,
1 হবে, আর হাতে আছে কত 1, 3টা 1 যদি যোগ করেন তাহলে 1 হবে, হাতে আছে কত 1, আবার এখানে কিন্তু 1 হাতে আসাতে আবার 3টা 1 হয়ে গেল, তাহলে আবার এখানে 1 হবে, আবার হাতে আছে কত 1, এই একটা যদি এখানে চলে আসে তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 1, হাতে আছে কিছু নেই, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 1। খেয়াল করেন দেখেন তো কি আসছে, আমি বলছিলাম এখানে বিট কয়টা আসছে, খেয়াল করেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, বিট আমার 8টাই আসছে, সমস্যা নাই, বিট যেহেতু 8টাই আসছে তাহলে এই যে অষ্টম নাম্বার বিটটা আমার কি চিহ্ন বিট, কি বিট চিহ্ন, সরি চিহ্ন বিট, অষ্টম নম্বর বিটটা যেটা আমার চিহ্ন বিট, প্রথমটা কি আছে 1 আছে, তার মানে এটার চিহ্নটা হবে মাইনাস, দেখেন তো মাইনাসটা আমার চিহ্নটা মিলছে কিনা, আর তারপরের দেখেন তারপরের বিটগুলো আমার যা আছে তাই। আচ্ছা আমার তাহলে এটা আমার 10 এর বাইনারি, -10 এর বাইনারি হচ্ছে এইটা, আমার অ্যানসারটা অ্যাকচুয়ালি এইটাই। এবার আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি যে আমার অ্যানসারটা অ্যাকচুয়ালি মিলছে কিনা, ঠিক আছে দেখেন, দেখবো আমি এইটাকে যদি আমি ঘুরাই পেঁচাই করি তাহলে কি -10 আসে কিনা। আচ্ছা ঠিক আছে, -10 আসে কিনা দেখি, এটা তো আমার ইসে আছে, এটাকে জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেন, যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর মিলা যায় তাহলে অ্যানসার হইছে, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর যদি না মিলে তাহলে হয় না, এটা কিন্তু অঙ্কের পার্টনার যেটা করাইতেছি, জাস্ট আমি আপনাদের প্রমাণ করতেছি যে আমার অ্যানসারটা হইছে কিনা। দেখেন কত, এই যে এটা যেহেতু এটার মানটা কত 1 1 1 1, সাইডটা 1 0 1 1 0, আচ্ছা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়, 1টা হয়ে যাবে 0 0 0 0, এটাও 0 হয়ে যাবে 1 0 0 1। আচ্ছা দেখেন তো এখানে মিলা দেখেন তো 4 নাম্বার বিট 1 2 3 4, 4 নাম্বার 8 লাস্ট মেলা নেই, ওয়েট আচ্ছা, আর এটা তো আমার হইছে, সঙ্গে এটার সঙ্গে আরেকটা ই যোগ করতে হবে, এক যোগ করবেন, এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, সাথে এক যোগ করবেন, ওয়ান্স কমপ্লিমেন্ট সরি টুস কমপ্লিমেন্ট হবে, এক যোগ করেন, এক যোগ করলে কত আসে দেখেন, 1 আর 1 যোগ করলে কত হয় 0, হাতে আছে কত 1, এই একটা এখানে একটা এখানে আসবে, একটা যদি এখানে আসে তাহলে 1 1 0 1 কত 1, আর এই যে 0 বাকিগুলো সেম বসায় দেন। আচ্ছা এবার দেখেন 4 নম্বর বিট 8 আর 2 নম্বর বিট 2, 8 আর 2 যোগ করলে কত হয় 10। সো আপনার যদি মনে করেন যে বের করতে চান, যদি মনে করেন প্রমাণ করতে চান যে হ্যাঁ স্যার আমি তো করলাম কিন্তু অঙ্কটা হয়েছে কিনা, আমি প্রথমে একটু মিসকনসেপশন হয়েছে যে একটু ভুলে গেছিলাম, আমার ফার্স্টে মানে মুখে কথা ভুল বেরিয়েছে, যে আমি বলছিলাম যে ওয়ান্স কমপ্লিট করার পর যদি আমার অ্যান্সারটা মিলে তাহলে হইলো, কিন্তু ওয়ান্স কমপ্লিট না টুস কমপ্লিট করতে হবে, প্রথমে এক করবেন তারপর যে আবার উল্টাই দিবেন। সো সেই ক্ষেত্রে সেম ভাবে টুস কমপ্লিমেন্ট করাই, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আপনারা ভুলটা আশা করি বুঝতে পারছেন। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, তারপর যে টুস করছি, তারপর দেখেন যে অ্যান্সারটা আসছে সেটা যদি আমার 10 এর সঙ্গে মিলে তাহলে আমার অ্যান্সারটা হয়েছে, তাহলে এটা আমার 10 মিলছে, তাহলে এটার উল্টে তো এটা করছি, আবার এটাকে উল্টে এটা বেরোচ্ছি, তাহলে আমার অ্যান্সারটা আই থিঙ্ক ক্লিয়ার। সো আজকের জন্য এইটুকুই, আমরা পরিপূরকের এভরিথিং, আশা করি এর বাইরে আর কোনো টাইপ নাই, এ মানে যে কোনো টাইপের ম্যাথ। আচ্ছা আরেকটা কথা আছে, আপনারা অনেক সময় হয় কি যে হেক্সাডেসিমালে একটা মান দেয়া আছে, আবার মনে করেন রহিম পাইছে এফ এফ এর নাম্বার, এটা কিন্তু হেক্সাডেসিমালের নাম্বার, আবার করিম পাইছে অক্টালে একটা নাম্বার দিছে, তো সেগুলাকে আপনারা চাইলে প্রথমে ডেসিমালে করতে পারেন, ডেসিমালে করে তারপর যে আপনি বাইনারিতে নিতে পারেন, অথবা ডাইরেক্ট চাইলে বাইনারিতে নিতে পারেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনারা মনে করেন যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নেবেন, বাইনারি থেকে আবার যে মনে করেন অক্টালে যে মানটা দেওয়া আছে সেটাকেও বাইনারিতে নেবেন, নিয়ে তারপর কি করবেন দুইটাকে দুইটাকে করবেন, যোগ দিবেন, এই যে এইভাবে সিম্পল করাবেন। সো এই যোগের মাধ্যমে তাদের পার্থক্যটা বের করবেন। কিন্তু মনে করেন যে অনেকে করে কি স্যার, যদি হেক্সাডেসিমাল থাকে অথবা ডেসিমাল থাকে, সরি হেক্সাডেসিমাল থাকে অথবা অক্টাল থাকে, তাহলে আমি বুঝবো কিভাবে স্যার যে এটা কোনটা বড় কোনটা ছোট, তাহলে আমি কোনটার আগে মাইনাস দিব। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে যেই ফরম্যাটে থাকুক প্রথমে ডেসিমাল করে নেবেন, তারপরে ডেসিমাল থেকে বাইনারি করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনার মানে কোনটা বড় কোনটা ছোট। কারণ কি ডেসিমাল সংখ্যা বলতে আমরা ইউজ করি, আমরা মানুষরা ইউজ করি, আর অন্যান্য গুলো নাম্বার সিস্টেম গুলো ওগুলো মনে করেন আমরা ইউজ করি না তেমন একটা সচরাচর। তাহলে সেই ক্ষেত্রে মনে করেন যে কোনো ফরম্যাট দিয়ে দিল, আপনি সেই ফরম্যাট থেকে নাম্বার সিস্টেমের যে ফার্স্ট ক্লাসটা আছে ওই ক্লাসে আমি প্রত্যেকটা এক একটা সিস্টেম করাইছি,
যেই ফরম্যাটে দেওয়া থাকবে সেইখান থেকে প্রথমে ডেসিমালে করবেন, ডেসিমাল থেকে তারপরে বাইনারিতে করে নেবেন, তাহলে আপনার এই জিনিসটা বুঝতে ইজি হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই ম্যাথটা করতে যদি আমি নিজে করি বা আপনারা যদি করেন সর্বোচ্চ 2 মিনিট লাগবে। একটা 4 নম্বরের অঙ্ক কখনো 2 মিনিটের মধ্যে শেষ হয় না। সো সেই ক্ষেত্রে একটু সময় তো দিতে হবে, একটু প্যারা দিতে হবে নাকি। আপনাদের অনেক ইজি, বাট হয়তো ম্যাথটা একটু বড় হতে পারে। যেমন মনে করেন একটা হেক্সাডেসিমাল মান দিল, হেক্সাডেসিমাল থেকে প্রথমে আপনি ডেসিমালে করলেন। হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করতে গেলে কি করতে হয় বলেন তো? হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে করতে হয় অবশ্যই দিয়ে করতে হয়, ওই যে আমি ফার্স্ট ভিডিওতে শিখাইছি। আচ্ছা, হেক্সাডেসিমাল থেকে বাইনারি একটু দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা দেখাই দিতেছি। দেখেন, আমি আপনাদের বলছিলাম যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে কোনো ফরম্যাট থেকে যদি আপনি ডেসিমালে যেতে চান, যে কোনো ফরম্যাট থেকে ডেসিমালে যেতে চাইলে অবশ্যই তাকে আপনি কি করতে হবে, গুণ দিতে হবে। কি গুণ দিতে হবে? মনে করেন একটা হেক্সাডেসিমাল আছে, এফ আছে, কি বলছি, এফ আছে, এফ কে কি করতে হবে, এফ এর মান কত, 15, 15 গুণন কত আসবে, হেক্সাডেসিমাল ই কত, 16, বিট কত, 16টা না, যোগ 15 গুণন 16, 0 1, এই ফরম্যাটে আপনি প্রথমে ডেসিমালে করে নেবেন, তারপর যা আপনার কি করতে হবে, ডেসিমাল থেকে বাইনারিটা করে নেবেন, তাহলে আপনার অনেক ইজি হবে। আমি জাস্ট ডেসিমাল থেকে বাইনারি করছি, নাম্বার সিস্টেমটা করাই দিই, নাম্বার সিস্টেমটা আপনারা ইনশাল্লাহ ফার্স্ট ভিডিওতে পাবেন। আজকের জন্য এইটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।